এবং আমাদের দক্ষিণ সুরমা 3টা উপজেলায় রাস্তাঘাট গত 15-16 বছর ধরে মানে এটা আপনি গেলে মনে হবে এখানে কবর খোদার মতো এইখানে আরেকটা গর্ত, এখানে রাত্রে যে গাড়ি কয়েকটা গাড়ি ইভেন হাই রোডে, বিশ্ব রোডে, ইভেন আমার বাড়ির সামনে আপনার আমার বাড়িতে সামনে ডেইলি বুধে একটা কোর্স অ্যাক্সিডেন্ট করে না হলে একটা বাস, বিকজ এই যে রাস্তাঘাটের অনিয়ম অশৃঙ্খলা এইগুলির জন্য আমি জেলা প্রশাসককেও বলেছিলাম এবং উনিও বলেছিলেন যে আপনি যেভাবে লিস্ট দিবেন এইভাবে আমরা লিস্ট তৈরি করি। তো এলজিআরডিকেও বলেছি, তো তারা আজকে আবার নতুন করে তারা বলেছেন যে আপনার প্রত্যেকটা রাস্তা 3 উপজেলায় যেটা বলবেন এটা আমরা আপনাকে অনুমোদন করে দিব। আর আমরা অলরেডি লোকাল গভর্নমেন্টকে বলেছি যে ইউএনওকে যে তার ইঞ্জিনিয়ার দিয়ে যাতে আমাদের 3টা, তো আমরা না হওয়া পর্যন্ত আমি বলছি আপনাদের পিছন ছাড়বো না, বিকজ আমরা এখন সরকার ক্ষমতায় নেই। এর মানি না যে কারণ এই দেশের নাগরিক হিসাবে আমাদের ন্যায্য অধিকার আপনাদের দিতে হবে। আর বিএনপি পারে আসলে অন্তত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, পালাগঞ্জ আমি যদি খোদানাতা কিছু নাও থাকি তাতেও এই রাস্তাঘাটগুলি বা স্কুল কলেজ বা আমাদের দক্ষিণ সুরমা একটা আপনার একটা স্টেডিয়াম নাই এবং একটা পার্ক নাই, একটা খেলাধুলার মাঠ নাই, মানে মনে হচ্ছে যে আমরা আসলে একসময় মানুষে আমাদেরকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে এবং তার সত্যিকার এই মান্দাতার আমলের মতো এখনও তারা আমাদেরকে ট্রিট করে, এখনও ওইভাবে আমাদেরকে তারা আমাদেরকে সবসময় ফুড ফরমায় শুনাইতে চায়। তা আমরা এখান থেকে আমরা উদ্ধার হইতে চাই। আমাদের উপজেলা অনেক ভালো কাজ করতেছে তারা, বিএনপি দক্ষিণ সুরমা উপজেলা বা আমাদের তেতলি ইউনিয়ন, তারা ইউনাইটেডলি কাজ করে। সেদিন শিলামে আমি গিয়েছি যে আজকের সাংগঠনিক সম্পাদক তার নেতৃত্বে একটা বিশাল বড় মিছিল হয়েছে এবং মানুষ মোটামুটি আমরা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ একসময় সিলেটের এবং বিশ্বনাথ, সিলেটের ম্যাক্সিমাম পলিটিক্যাল পার্টির প্রধানরা সেই দক্ষিণ সুরমা অবস্থান করতেন, যেমন হাবিব মিয়া ছিল, রফিক ভাই ছিল, বা আরও মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নাসর ভাই ছিল, সিরাজ ভাই ছিলেন, হ্যাঁ রূপ ভাই, দক্ষিণ সুরমা আগের আব্দুল নূর ভাই জাসদের বড় শক্তিশালী নেতা ছিলেন, আক্তার ভাই ছিলেন, লামা ভাই ছিলেন, নুরুল ইসলাম খান ছিলেন, হ্যাঁ মুক্তার ভাই বাসরের। তো এটা মানে সিলেটে তখনকার এটা সত্যিকার অপ্রিয় সত্য যে লিডারশিপগুলি তারাই দিয়েছে। তা আমরা মনে করি যে আমরা এই জেনারেশন, আমি তাদেরকে সাথে করে নিই, এই তাদের ফুটস্টেপ আমরা ফলো করে আমরা যাতে আরও এগিয়ে যেতে চাই, অ্যাডভান্স হয়ে যেতে চাই।